হাইওয়ে দিয়েই মুভ করছে লোকেশানটা। তখন থেকে ছবি নিয়ে বাচ্চাটির ছবি নিয়ে ওনারা শিওর হন যে বাচ্চাটা ওই বাসেই আছেন। বাচ্চাটাকে আমরা নিতে সক্ষম হই এসছেন, কিন্তু যেভাবে অ্যাক্টিভলি উনি ব্যাপারটাকে হ্যান্ডেল করলেন অবিশ্বাস্য। দুদিনের দায়িত্বভার কাঁধে নিয়েই বাজিমাত। ফিল্মি কায়দায় টাওয়ার লোকেশন ধরে ঘরে ফেরালো অটিজমে আক্রান্ত তরুণকে। রিষড়া থানার ভূমিকায় বাহবা শহরবাসীর। দুদিন হলো রিষড়া থানার দায়িত্বভার কাঁধে নিয়েছেন পরমেশ্বর প্রামাণিক। তার মধ্যে বাজিমাত, একদম র্যাপিড অ্যাকশন। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বেলায় 12টার সময় রিষড়ার বাসিন্দা ওই তরুণ, যার বয়স 18, সে বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বয়স বাড়লেও মানসিক বিকাশ হয়নি ওই তরুণের, তাই চিন্তিত হয়ে পড়ে পরিবার। রিষড়া থানায় মিসিং ডায়েরি করার পরই পুলিশ তৎপর হয়। রিষড়া থানার ওসি পরমেশ্বর প্রামাণিকের নেতৃত্বে শুরু হয় খোঁজ। তরুণের পরিবারের কাছে জানা যায়, নিখোঁজের সময় তার কাছে একটি মোবাইল ফোন ছিল, যাতে 2টি সিম কার্ড ছিল। 2টি সিম ট্র্যাক করা শুরু করে তদন্তকারীরা। জানা যায়, ধর্মতলার কাছে রয়েছে মোবাইল টাওয়ার লোকেশন। এরপরই তরুণের পরিবার গাড়ি নিয়ে ধর্মতলায় পৌঁছে যায়। সেখানে প্রায় 5 ঘন্টা খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এরপর ওসি রিষড়ার সঙ্গে কথা বলে তারা জানতে পারেন, মধ্যম গ্রামের দিকে টাওয়ার লোকেশন পাওয়া যাচ্ছে। ধর্মতলা বাস স্ট্যান্ডের বাস চালকদের সঙ্গে কথা বলে নিখোঁজের ছবি দেখানো হয়। রাতে জানা যায়, কৃষ্ণনগরের দিকে পাওয়া যাচ্ছে মোবাইল টাওয়ার লোকেশন। কৃষ্ণনগর থানায় যোগাযোগ করে সব কথা জানান রিষড়ার ওসি। বাস দাঁড় করিয়ে তরুণকে নামিয়ে থানায় নিয়ে যায় পুলিশ। সোমবার তাকে রিষড়া থানায় নিয়ে আসা হয়। অটিজম থাকায় তরুণ ভালো করে কথা বলতে পারেন না, কোনোভাবে উত্তরবঙ্গগামী বাসে উঠে পড়েছিল। পুলিশের তৎপরতায় তাকে খুঁজে পেল পরিবার। কালকে সকাল 12টা থেকে আমাদের এক বন্ধুর, তার ভাইপো, বয়স 18 বছর, সে মিসিং হয়ে যায়। যদিও তার 18 বছর বয়স, কিন্তু যে সমস্যা হলো সেটার কিছু রকম সাইকোলজিক্যাল প্রবলেম আছে। তো তার মাইন্ড সেট আপ 8-10 বছরের বাচ্চার মতোই। তো সে মিসিং হয়ে যায় এবং আমরা বহু খোঁজাখুঁজি করি এবং ঘন্টা 2-1 পরে যখন আমরা থানায় আসি, বড়বাবুর সাথে কথা বলি, উনি সঙ্গে সঙ্গে ব্যাপারটা খুব তৎপরতার সঙ্গে দেখেন। এবং বাচ্চাটির সাথে 2খানা মোবাইল নাম্বার ছিল, একটা মোবাইল ফোন ছিল, তাতে 2টো সিম ছিল। স্যার 2টো নাম্বারই ট্র্যাক করা শুরু করেন এবং তার কিছুক্ষণ পর থেকে দেখা যায় 2টো ফোন নাম্বারই আছে ধর্মতলা এরিয়াতে, স্প্যান এরিয়াতে। তো স্যার তৎপর হয়ে পুলিশকে জানান, কলকাতায় জানান উনি বিভিন্ন থানায়। সেখান থেকেও ওনারা খোঁজাখুঁজি শুরু করেন এবং আমরাও এখান থেকে তৎক্ষণাৎ গাড়ি নিয়ে ওর বাবাকে নিয়ে চলে যাই। আমাদের অ্যাসিওর করেন যে কৃষ্ণনগর পিএসে বাচ্চাটাকে ওরা টেক কেয়ার করবেন। এবং রাত্রির প্রায় 12:30-1টা বাজে তখন আমরা কৃষ্ণনগরী কোতোয়ালি থানায় পৌঁছাই এবং দেখি বাচ্চাটি একদম সুস্থভাবে আছে। তখন ওখানে আমরা যা ফর্মালিটিস করবার বাচ্চাটাকে নেওয়ার জন্য ওর বাবা সেটা করেন এবং বাচ্চাটাকে আমরা নিতে সক্ষম হই। কোথায় বাড়ি বাচ্চাটা? বাচ্চাটার বাড়ি হলো আমাদের রিষড়া দাঁপাড়া এরিয়ায়। আচ্ছা। তো এর ব্যাপারে একটি বক্তব্য আছে, পুলিশের অনেক রকম সুনাম দুর্নাম সবই আছেন, সব মানুষেরই থাকে, পুলিশের সামাজিক জীব তারও আছে। কিন্তু বড়বাবু এই জাস্ট 1-2 দিন হয়তো আমাদের এখানে এসছেন, রিষড়া থানায় এসছেন, কিন্তু যেভাবে অ্যাক্টিভলি উনি ব্যাপারটাকে হ্যান্ডেল করলেন অবিশ্বাস্য। কী বলবেন এই ধরনের উদ্যোগে, কী বলবেন? কী বলবো আর, মানে বড়বাবু কালকে যদি ইনিশিয়েটিভ না নিতেন তাহলে বাচ্চাটা আর মায়ের কোলে ফিরে আসতো না। এর চেয়ে বেশি আর এটাই পাও না। মানে বাচ্চা মা এবং বাবা যা আশীর্বাদ করলেন, সবাই একটা আমাদের কর্মক্ষেত্রে থাকি পেটের জন্য, সবাই পয়সা ইনকাম করাই, কিন্তু এই আশীর্বাদগুলোই হয়তো পাও না আমাদের।